জি পিয়াস ভাই, আসলে আপনার সাথে এই থরসব বিল্লাল ভাই ওনার সাথে দেখলাম যে প্রথমত একটু অনেক ভালো সম্পর্ক। এখন দেখতেছি ওই জায়গা থেকে আবার আপনি দেখা করে আসার পর থেকে আপনার সাথে এই ঝগড়ার মতো হয়ে গেছে। অনেকে রোস্টাররা আপনাকে নিয়ে রোস্ট করতেছে বা বিভিন্ন রকম ভিডিও বানাইতেছে। এখন আমি আজকে আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য যে আপনি সত্যি ঘটনাটা বলবেন, যে দর্শকদের উদ্দেশ্যে যে সত্যি আসলে কি হয়েছে আপনার সাথে, কেন এখন আপনি ওনার বিরুদ্ধে কথা বলতেছেন বা উনি আপনারকে নিয়ে এইভাবে চলতেছে এই কথাগুলো। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। আসলে অনেক মানুষে জানে না বা কি আসলে বিষয়, আমি সত্য ঘটনাটা কই, যেটা সত্য কথা এটাই কই। থরসব বিল্লাল ভাইয়ের কাছে আমার দেখতে যাওয়ার, হেমিয়া দেখতে নতুন নতুন ভাইরাল হইতেছে। জি। অনেক মানুষ হাতের লই ভিডিও বানায়, কচ্ছপ বিল্লাল, টর্চ লাইট বিল্লাল, ওয়ার্কশপ বিল্লাল। হ্যাঁ, 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 অনেক মানুষ জি, এরকম জি। নিয়ে কথা কইছে না। বানাইছে। তখন আমি সব ভিডিও আর ভিডিওর মাধ্যমে তুলি ধরি কইছি যে নাম বিগাড়ন, এটা আসলে কবিরা গুনা, তোমরা নাম বিগাড়িও না। হাতের নাম থরসব বিল্লাল, তোমরা এটারে ব্যঙ্গ করি কথা কইও না। এটা আর ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। বিল্লাল ভাই যে কোনো কারণে আর হ্যাশট্যাগ মারি দিছে হাতের রাইট ম্যানেজার। তখন আমি হ্যাশট্যাগ উড়াইম, কেমনে উড়াইম, আমি বহুত মানুষের ধরছি। এই হ্যাশট্যাগ উড়ানোর মতো কোনো অবস্থা নাই, যাতে মারছে হাতে ছাড়া উপায় নেই। তখন আমি নরসিংদী গেছি, ভাই বেড়াদার লগে যুক্তি হরামিশ্য করি। আমি গেছি যে শেরপুর, হাতের বাইত গেছি। সেদিনকে উড়া দুড়া বৃষ্টি হয়েছে, মানে দড়ি হইতে হইতে মানে এমন অবস্থা, মানে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। আমি বিজি বুড়ি হাতের বাইত গেছি। জি। হাতের বাইত যাই যে ভাই অন্যান্য ঘটনা এইভাবে নগরলে মানুষ ভিডিও করছে, তারপরে যাই আমি ভিডিও বানাইছি। ভাই আর কোনো ভুল নাই, এখন আপনার হ্যাশট্যাগ জিগা মারছেন, ইগা তুলি লইলেন না। আর মনিটাইজেশন আই হাইতান না, মনিটাইজেশন অফ হয়ে গেছে। জি। হেতে হরে মনিটাইজেশন আনি দিছি, স্টেকি উড়ানোর হরে মনিটাইজেশন চলি আইছে। জি। যাক আমি খুশি, তাই চলি আইছি। এবং হেতে আমারে ভাই চলি তো যাইবেন, আনলাগ ভিডিও বানান, আপনি কবেন যে অনুপ্রেরণার আরেক নাম থস লাইট, সরি হেতে নাম আসলে মুখে দিয়ে না। হ্যান হেতে এর কইনা করি আর কইছে আমি ভিডিও এখন করে দিছি, অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই। হেতে কইছে যে ভাই কিন্তু কাউকে কপি করতে কয় না। জি। এর কইনা ভিডিও এখন করছে, হেতে হেতের পেজে আপলোড করছে। হরে আয় আর পেজে আপলোড করছি, মানুষে মোটামুটি দেখছে, ভিডিও হিগা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। কি করছি কথা বুঝছেন? এর আরো একটা কথা কি, আয় হাতের মার আবার একটু সুপারিশ করছি। হাতের মা খুব ভালো মানুষ, হাতের মা আরে দেয় না, আয় হাতের মারে দেয় না। আর পাঞ্জাবি পায়জামা হাতের মা ধুই দিছে যে কোনো কারণে। ওই যে হ্যাঁ, বৃষ্টির মধ্যে যাওয়ার কারণে ময়লা লাগছে। ময়লা লাগে গেছে এখানে আর ধুই দিছে। কি কইছি কথা বুঝছিনি? ইয়ালা আমি কইছি যে মা ভালো তার সন্তান ভালো। হ্যাঁ, কিন্তু আসলে সন্তান ওই পরিমাণে ভালো না যে মানুষকে যে কেরকুনা টুপি পরায় আর বুঝছেনি, বালা সাজায়। যাক, হরে আই চলি আইছি, ভিডিও টিডিও করি হেতের বাইতান। কয়দিন ওরে হেতে আর ফোন দিকা যে ভাই আমরা তো মাইমনসিং ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটরে একটা আয়োজন করছি, আপনার ইয়ানো দাওয়াত। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করিয়া লাইছি। আবার কদিন আর এতে ফোন দি কয় ভাই ইও রেজিস্ট্রেশন করতে হইব 1030 টিয়া দি। জি। হরে আমি কইছি ভাই আর কাছে তো টিয়া হইসা নাই। আচ্ছা আমি টিয়া হইসা গোলাই তারপর রেজিস্ট্রেশন করি। তখন আতিকুল ইসলাম আহাদ ভাই আনলগে চলাই করে কপি এসে আইও যাই। কুমিল্লার হালকা ওয়াশরি দেখেছে যে ভাই আইও যাই, হেলে আমরা রেজিস্ট্রেশন করি, সমস্যা নাই, টিয়া আমরা দিয়ে আপনার টিয়া, টেনশন করিয়েন না। হেতারা 8 টিয়া দিয়ে দিছে, সমস্যা নাই। বিল্লাল বাইরে টিয়া এগুন হারাই দিছি বিকাশে। হারাই দেন হরে যে 12 তারিখে প্রোগ্রাম, 11 তারিখে আরে ফোন দিছে কে, বরিশালের বিনোদন ভাই বনি আমিন। কজে ভাই এনে বিল্লাল ভাইয়ের প্রোগ্রামই গইতো না, কিনলে কর রাজনৈতিক ইস্যু লই সমস্যা হয়ে গেছে, বদলি গেছে। কি রে বিল্লাল ভাই তো আর ফোন দিলে দিতে তো। আর রেফারেন্সে 2-4 জন অনলাইনে রেজিস্ট্রেশন করছে, আপনি আর ফোন দেন উচিত না? অবশ্যই। আপনি 300 মানুষ রেজিস্ট্রেশন করছে, আপনি ব্যাকের কি ফোন দিতেন? হাইতেন না। আপনার উচিত ছিল 11 তারিখে যতে প্রোগ্রাম এটা বাধা সৃষ্টি হয়ে গেছে, আপনি ওকে পোস্ট করে দিতেন বা ভিডিওর মাধ্যমে আপনি কই দিতেন, হেলো তো আমরা আপনারা বলবো দিতাম না। যাক, এখন আপনি আঙ্গুলায় গিফট টিপ কিনছেন, গেঞ্জি মেঞ্জি কিনছেন, গেঞ্জি মেঞ্জি এখন জোড়াইছেন, আঙ্গুর এখন উপহার হিসাবে দিবেন হিয়ানো যাইলে। হ্যাঁ, আপনার বাইক গেছি কিনলে ঘটনাটা কি কি আসে বিষয়, কোন কারণে রাজনৈতিক ইস্যু হয়েছে, আপনার বিস্তারিত কইবেন। আমি হালকা ওয়াশরি ধরে চলে গেছি, আহাত ভাই অসুখ ছিল, আহাত ভাই যাইতে পারে না। আমরা এই 12-13 ঘন্টা জার্নি করি হাতের বাইত গেছি। যাই শেরপুর শহরের মধ্যে হোটেল আসিলাম, হোটেল মশার কামড় টামড় খাই। যাক, এক রাত থাই, পরের দিন দুপুরিয়া আমরা হেতের বাইর দিকে রওনা দিছি, বাচ্চাকে খাই। হেতের বাইর যাই খালি হাতে তো জান যাইতো না। আমরা আঙ্গুর সামর্থ্য অনুযায়ী হেতের বাইর যতটুকু পরিমাণ আপ্যায়ন লই গেছি। হ্যাঁ,
লই গেছি, হেতের বাইত নিছি, হেতের ঘরের সামনে যাইছে যে হেতে বাগিচাত বই রয়েছে, এন্ড হেতের একজন এলাকার লোক, হেতে আর অডিয়েন্স আর ভিডিও চা, হেতে একজন আলেম, ঢাকা সোনারগাঁ জুমা হড়া, হ্যাঁ জি অনেক বড় একজন আলেম। হে সিএনসি রিজার্ভ করে আঙ্গু ইঁচে দিয়ে চলে গেছে। এখন ওই হুজুরের মনে বিল্লালের লগে আরো একদিনও দেব হয়েছে, বিল্লালে মনে একটু খাতি মাতি দিয়ে দিছে, এখন আমার পারপাসে ওই হুজুরে গেছে। যাক, আই এটাতে আসলে মনে কষ্ট নাই যে হেমি আমার অডিয়েন্স, আই হেমিয়ার কইনো আইতো, হেমিয়া তো আইছে ভালোবাসার টানে। জি। কি হচ্ছে ভাই, কথা বুঝছেন? দিন শেষে আমরা একে অপরের ভাই, এই সম্পর্কে হেতে গেছি। হেন বিল্লাল ভাই বাগিচার তো উড়িয়ায় কোলাকুলি করলো, হেতের মনে যে কষ্ট, কষ্ট তো আমরা বুঝতে পারি ভাই, আমরা দুনিয়া চড়াই ভাত খাই, মানুষের মুখের দিকে নিলে বুঝি যে মানসিকের মনে কি চলে। এন বিল্লাল ভাই কোলাকুলি করানো হরে আঙ্গর নিচে, খেতের মধ্যে নিচে হালকা ওয়াশরিদের লগে ভিডিও টিডিও করলো, ছবি উড়াইলো, ছবি উড়ানো হরে এন আই কছি বিল্লাল ভাই আমনে যে গিফট টিপ যেগিন আছে এগিন আরে একটা ভিডিওর মাধ্যমে আর হাতে তুলে দি দেন, যে আই জান আর পেজে আপলোড করতে পারি, জি আর পেজে আমি আপলোড করতে পারি, জান আর দর্শক আর অডিয়েন্স জানে যে বিল্লাল ভাইয়ের যে প্রোগ্রাম এটা কোনো এক কারণে বদলে গেছে, এটা পিয়াস ভাই ওই জায়গায় যাই উপস্থিত হয়েছে, হ্যাঁ উপস্থিত হয়েছে বা বিস্তারিত হুনন হরে পিয়াস ভাই ভিডিও আপলোড দিছে। এন আই এ কথা কোনের লগে বিল্লালে যাই দৌড়াদৌড়ি করে হালকা ওয়াশরি তোর মোবাইল থাবা দিলই, যত ভিডিও আছে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছে। আর যে হুজুরে গেছে হে হুজুরে কয় ভাই আপনাকে প্রোগ্রাম কোন কারণে বাদ দিছে, রাজনৈতিক ইস্যু, এটা আঙ্গুর লগে শেয়ার করতে না। এ হুজুরে বিল্লাল ভাই এমন একটা গালি দিছে, আমি আর অডিয়েন্স করে সামনে এটা কইতে পারতেন না, এত বড় এক গালি দিছে। জি তখন আমি আসলে বুঝতেছি যে বিল্লালের ভিতরে আসলে কি চলে। বিল্লালের হাগলা ভক্ত আছে, বিল্লালের আশপাশে কালা করি হোলা হোলা হিয়ানো গেছে লগে ভাই বন্ধু দুগারে লই, বিল্লালে যে এক গালি দিছে এগুন্ডে কয় হ মন্দির তো মন্দির, সামনের তন্দরি আইতে হইলে এক কাম ভিডিও করবি 5,000 টাকা দিতে হবে, রিলস বানাইলে 5,000 আর লং ভিডিও 10,000 টাকা। বিল্লালে হোলাই নেগুন্ডে এই কথা কও। এরা আপনারা তো এইসব জাতি আপনারা ভাইরাল করছে, এগুন চাইলে আপনারা আবার জিরোতে ইনতার, হ্যাঁ, অবশ্যই। আপনার ভিতরে তো অহংকার কিলে রে। আই কি আপনার বাইত খাইতাম গেছি, না। না আপনার বাইত ঘুমাইতাম গেছি, না না আপনার বাইত আই থাকতাম গেছি, আপনার ভিতরে এত অহংকার কিনলে। আমরা এই লক্ষ্য রাখতাম গেছি আপনার বাড়ির মেহমান, এর বাইরে শত্রু তো অন্তত যাইলে গার দিকে টানিলে যতে শত্রুতা আমি থাক। জি আপনি যে ব্যবহারটা আঙ্গুলকে দেখাইছেন ভাই, আমরা শুক্রিয়া, আঙ্গ আসলে মানে হেড ভরি গেছে। ইয়ালাই কই হরে আই ভাই তাই বিল্লের ব্যাপারে যে আমার যে মনে কষ্ট দেখে আই মাইনছেটা জানাইছি যে বিল্লের ভিতরে অহংকার, যত কিছুই বিল্লে দেখাক, যত কিছুই করুক, মানুষের টুপি ভরাইতেছে, বোকায় ধোকা দিতেছে। আমরা আসলে প্রকৃতভাবে বিল্লের লগে চললে বুঝলাম যে এত লোকটা কেমন। আমরা দূর থেকে মানুষ অনেক কিছু রিসার্চ করি এত লোক কেমন, কিন্তু দেখতে হাতের লগে যাই থাকবেন, খাইবেন, বইবেন, চলবেন, তখন বুঝবেন যে হাতের লোকের কিনা। হাতের শেরপুরের মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট বড় এবং জুনিয়র সিনিয়র, হাতে জিয়ানো খাইছে থাকছে ব্যাকে আন বিল্লের বিরুদ্ধে। ব্যাকে ওই দিন গেছি আরে এত পরিমাণে মানে মানে সম্মান মর্যাদা দিছে, আরে থাকার ব্যবস্থা করে দিছে, হোটেল এসি রুম লই দিছে, হ্যাঁ শুধু উড়া দুড়া খানার উপরে রাখছে। কি গেছি কথা বুঝছেন, যার কাছে সম্মান পাওয়ার হে দেয় না, কিন্তু যার কাছে সম্মান আশা করি না তারা সম্মান মর্যাদা দিচ্ছে। কি গেছি কথা বুঝছেন। জি। ইয়াল্লা জাতির উদ্দেশ্যে কিছু কিছু বিল্লালের বিরুদ্ধে ভিডিও করছি। আসলে ঘটনা যেটা অনেকেই না জানি আর হলো ভিডিও করেন ভাই, আল্লাহ দোয়াই ভিডিও টিডিও করেন না, আর হলো আগে বুঝেন লাগলে আর মেসেঞ্জারে ক্যাসেঞ্জারে আনারা নক দেন, আয় অবশ্যই আমরা করে রিপ্লাই দিম কি ঘটনা কি হয়েছে না হয়েছে। কি গেছি কথা বুঝছেন। জি, জি। যাক বহুত কথা কইয়া লাইছি, এলা আপনি একটা করে বুঝিয়ে দেন। জি আসসালামু আলাইকুম দর্শক, আসলে এতক্ষণ আপনারা শুনছেন যে আমরা আহ, লক্ষ্মীপুরের শেষ পূর্ব অঞ্চল নোয়াখালীর বর্ডার থেকে আসছি আমাদের পিএস ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো দেখা করার জন্য আসার মূল কারণ হলো আজ 2 দিন ধরে দেখতেছি যে পিএস ভাইকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানাইতেছে। পিএস ভাই নাকি এই থটস অফ বিল্লালের প্রথমে পক্ষে ছিল, থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেক ভিডিও বানাইছিল, বানানোর পরে এখন আবার ওইখান থেকে আসার পর থটস অফ বিল্লালের বিরুদ্ধে বলতেছে। এখন যারা এই পিএস ভাই থেকে বিষয়গুলো না জানে পিএস ভাইয়ের বিরুদ্ধে ভিডিওগুলো বানাইতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আগে পিএস ভাইকে আপনারা মেসেঞ্জারে নক দেন, নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যেভাবে পারেন এই পিএস ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তারপরে বিষয়টা নিয়ে ভিডিও বানান। আপনারা যে পিএস ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানাইতেছেন, আপনারা কি আসলে জানতেছেন বিষয়টা কি ঘটেছিল?
আপনারা সবাই একটাই জানেন যে থটস অফ বিল্লাল 3 মাসে 46 লাখ টাকা ইনকাম করছে। এই আশা সবাই যে উনি আপনাকে একটু সাপোর্ট করবে, সাপোর্ট করলে আপনিও বড় হয়ে যাবেন, ওই আশায় আপনি ওনার পক্ষ নিয়ে ভিডিও বানাইতেছেন। কিন্তু আপনি যে ওনার পক্ষ নিয়ে ভিডিও বানাইতেছেন, উনি লোকটা কেমন আপনার কি জানা উচিত না? না জানি আপনি আরেকটা মানুষের বিরুদ্ধে ভিডিও বানাইতেছেন, এটা কি আপনার ভুল না? তা আমরা আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি বানাইলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।